বিরোধী দল নয়, জুলাই সনদ ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। জাতীয় প্রেসক্লাবে খেলাফতে মজলিস আয়োজিত গোলটেবিল বৈঠকে পরোয়ার বলেন, ক্ষমতায় গিয়ে 2 মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে বিএনপি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে জনমত গঠনের অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে 11 দলীয় ঐক্যভুক্ত খেলাফত মজলিস। বৈঠকে উপস্থিত হন জোটের অংশীদারী দলগুলোর নেতারা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, গণভোট নিয়ে জনগণের রায়ের সাথে প্রতারণা করছে বিএনপি এটা কেন না করছে এটা আমার বোধগম্য নয়। আমি 2 বার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা রেকর্ড সৃষ্টি করেন, সবকিছু আপনি সংস্কারগুলি মেনে নিয়ে ইতিহাসে আপনার নাম লেখান। এ সময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এটা বেআইনি, এখানে শপথ নেওয়া যায় না, এটা সংবিধানে নাই। এই কথাগুলো আপনারা 4 মাসে একটাবারও নেগেটিভ করেন। যেই ভোট হয়ে গেছে, মেজরিটি পেয়ে গেছেন, পার্লামেন্টে ক্ষমতায় বসে ভাবছেন যে এখন মেজরিটির ভয় দেখাবো। আপনার যে আসনের মেজরিটি, এইটা মেজরিটি নয়। 5 কোটি মানুষ ভোট দিয়ে 3 কোটিকে পরাজিত করেছে, ওটি হচ্ছে মেজরিটি। সরকারের দুর্বলতার সুযোগে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে অভিযোগ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।